ধর্ষণ করে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালে সেমিনার রুমেই কি ধর্ষণ খুন? সিএফএসএল এর রিপোর্টের তথ্যেই উঠছে প্রশ্ন। সম্ভাব্য ধস্তাধস্তি চিহ্ন মেলেনি সেমিনার রুমে। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। আর.জি. কর ধর্ষণ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, কি সেই তথ্য, কি জানা যাচ্ছে? দেখো, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সিস যে ল্যাব, সেই ল্যাবের যে 12 পাতার রিপোর্ট পেশ করা হয়েছে, সেই রিপোর্টের একদম শেষ পাতায় যে দুটি পয়েন্ট ফরেন্সিক এক্সপার্টরা উল্লেখ করেছে, সেই পয়েন্ট দুটিতেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রথমটি যেটা দেখা হয়েছে, যে উডেন স্ট্রাকচার ছিল তার উপরে যে ম্যাট্রেস, তার উপরেই কিন্তু নির্যাতিতার দেহ ছিল এবং সেই ম্যাট্রেস থেকে কোনো রকম ধস্তাধস্তি চিহ্ন মেলেনি। শুধু তাই নয়, সেই সেমিনার রুমের যে অ্যাডজয়নিং এরিয়া, অর্থাৎ সেই ম্যাট্রেস ছাড়াও গোটা সেমিনার রুম থেকে কিন্তু কোনো রকম ধস্তাধস্তি মেলেনি। কারণ এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে নো এনি স্ট্রাগল মার্কস ফাউন্ড ইন সেমিনার রুম অর অ্যাডজয়নিং এরিয়া। অর্থাৎ গোটা সেমিনার রুমে ফরেন্সিক এক্সপার্টরা কিন্তু তারা ফরেন্সিক টেস্ট করেছে, তারপরেই রিপোর্ট পেশ করা হয়েছে এবং এই পয়েন্টে উল্লেখ রয়েছে কোনো রকম স্ট্রাগল অর্থাৎ ধস্তাধস্তির চিহ্ন তারা পাননি। এবং আরো একটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে যে যেখানে এই সেমিনার রুম অবস্থান করছে, অর্থাৎ তার ভৌগোলিক অবস্থান এমন জায়গায় সেখানে কিন্তু 24x7 অর্থাৎ 24 ঘন্টায় কারণ না কারো যাতায়াত রয়েছে। এছাড়াও পাশেই নার্সদের রুম রয়েছে এবং ডক্টরদের রেস্ট রুম রয়েছে। সেক্ষেত্রে তাদের চোখে ফাঁকি দিয়ে কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই রুমে প্রবেশ করা এবং এরকম একটি অপরাধমূলক কাজকর্ম করার কিন্তু সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অর্থাৎ দীর্ঘদিন জোরে যে ক্রাইম সিনের অভিযোগ তুলছিল জুনিয়র ডাক্তাররা এবং বেশ কিছু আন্দোলন চিকিৎসকরা যে সেমিনার রুমে ক্রাইম সিন হয়নি, সেই বিষয় নিয়ে কিন্তু সামনে এখন প্রশ্ন উঠছে। কারণ সিএফএসএল এর যে রিপোর্ট সামনে পেশ করেছে ফরেন্সিক এক্সপার্টরা, প্রায় 5 জনের সায়েন্টিস্ট যারা বিশেষজ্ঞ যারা এই ফরেন্সিক টেস্ট করে গেছেন এখানে এসে, তাদের যে রিপোর্ট যে শেষ দুটি পয়েন্ট, সেই দুটি পয়েন্টেও কিন্তু এখন প্রশ্ন উঠছে আদেও কি সেমিনার রুমে এই ক্রাইম সিন, এই নিয়ে কিন্তু তারা চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে এই সিএফএসএল এর রিপোর্টে। ধন্যবাদ। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট, তাতে লেখা আছে যে সেমিনার রুমের কোনো জায়গাতে যেখানে ওই বডি রয়েছিল বা কোথাও কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। কোনো একজন ব্যক্তি আননোটিসড লোকের চোখে ধুলো দিয়ে সেখানে ঢুকে গেল, এটা হওয়ার কথা নয়। তাহলে প্রশ্ন উঠছে যে আদৌ কি সেমিনার রুমেই অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, নাকি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং যার পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়ে আছেন এবং তাদেরকে বাঁচানোর জন্যই সিবিআই একা সঞ্জয় রায়কে দোষী বলে তারা সাব্যস্ত করতে চাইছে।